কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা ভিডিওর থাম্বনেইল বানাবেন। থাম্বনেইল আকর্ষণীয় হলে ভিডিওর উপর মানুষের আকর্ষণটা বেশি থাকে এবং হচ্ছে এটার ভিউটা বাড়ে, এটা তো আপনারা সবাই জানেন। তো নিজে থেকে ফটোশপ বা অন্যান্য গ্রাফিক্সের কাজ জানা না থাকলে থাম্বনেইলটা করাটা একটু কঠিন হয়ে পড়ে। সেই দিক থেকে হেল্প করার জন্য বেশ অনেকগুলো ওয়েবসাইট আছে। এদের মধ্যে হচ্ছে ক্যানভা একটা। তো এরা হচ্ছে প্রফেশনালি বিভিন্ন থাম্বনেল, বিভিন্ন লোগো, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন বা ভিডিও অ্যানিমেশন এগুলা হচ্ছে করা যায়, তৈরি করে। তো এদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনও আছে। তা আপনি ফ্রি চাইলে মোটামুটিভাবে কাজ করার মতো ডিজাইনগুলো নিতে পারবেন। এখানে কিছু ফ্রি টেমপ্লেটসও পাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে ক্যানভাতে যেতে হবে, canva.com। ওটাতে ঢোকার পরে এরকম একটা ওয়েবসাইট দেখবেন। আপনাকে হচ্ছে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে একটা, কারণ হচ্ছে লগ ইন না থাকলে আপনি এটা দিয়ে কোনো টেমপ্লেট বা কোনো কাজ করতে পারবেন না। তো যখন হচ্ছে হয়ে যাওয়ার পরে আপনি নিচে থেকে হচ্ছে আপনার পছন্দ মতো ইনস্টাগ্রাম স্টোরি থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক কভার, আপনি সব কিছু এখানে পাবেন। তারা হচ্ছে এখানে বিভিন্ন ব্লগের জন্য, এই লিঙ্কডইন প্রোফাইলের জন্য, ইউটিউবের জন্য, মানে টেমপ্লেটসের কোনো অভাব নেই। আপনি যে টাইপের টেমপ্লেটস চান আপনি তৈরি করতে পারবেন, আপনি নিতে পারবেন। এটা আপনি মোবাইলের অ্যাপ আছে, প্লে স্টোর থেকে নামিয়ে আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকেই অন দ্য ওয়ে আপনি সাইজ সিলেক্ট করে দিলে হচ্ছে আপনি এটা করতে পারবেন। আজকে একটা ইউটিউবের একটা থাম্বনেইল আমি তৈরি করার চেষ্টা করব সহজভাবে যতটুকু হয় আর কি। তো এটার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া সেকশনে যেতে হবে। এখানে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম এখানে আছে, এই যে ইউটিউব থাম্বনেইল, আমরা হচ্ছে এটাতে চাপ দিলাম। তো ইউটিউবের জন্য নতুন একটা থাম্বনেইলের হচ্ছে একটা উইন্ডো ওপেন হলো। তো এখানে আই কনটেক্সট বা লেখা আপনি লিখতে পারবেন। তো ফার্স্টে আমি হচ্ছে একটা মিউজিক্যাল একটা সফটওয়্যারের জন্য একটা বানাবো। তো আমি হচ্ছে অডিও সাউন্ড মিক্সার লিখে সার্চ দিলাম। এখানে দেখেন অনেক ধরনের টেমপ্লেট আসছে, টিউটোরিয়াল টেমপ্লেট আসছে যে ডিজের জন্য। তো হচ্ছে আমরা এরকম একটা নিব, এখান থেকে একটা যে কোনো একটা নিয়ে নিব পছন্দ মতো। ধরেন আমি প্রথমটাই নিলাম, এখান থেকে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে হচ্ছে ওখানে আসবে, এই যে লোড হলো। হ্যাঁ, তো হচ্ছে আমি এখন এগুলো একটু 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 চেঞ্জ করব। যেমন টিউটোরিয়াল ফর বিগিনার, আমার হচ্ছে এটা একটা অডিও ড্রাইভার। তা আমি লিখবো যে বেস্ট অডিও ড্রাইভার। আসলে ভার্চুয়াল হবে, এটা ভার্চুয়াল অডিও ড্রাইভার, ভার্চুয়াল অডিও ড্রাইভার। এখন হচ্ছে এটা তো অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করা যায়। এই যে এখানে আপনি সাইজ আমি 50 দিলাম, ছোট হয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে এখানে বিগিনার দিব না, আমি দিলাম হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ পিসি ইউজার। এটাকে হচ্ছে বড় করা যায়, আপনি সাইড থেকে বড় করে দিলে লেখাটা হচ্ছেই হয়ে যাবে। এই যে লেখা চলে গেল। তো এটা যেহেতু হেডিং, এটাকে আমরা আর একটু বড় করে দিব। এটাকে মুভ করা যায়, কোনো ব্যাপার না। আপনি পার্ট বাই পার্ট এগুলাকে মুভ করতে পারবেন। যেহেতু এটাকে বড় করছি তো উপর থেকে একটু জায়গা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে নিচে একটা, এটা নিচে আর একটা লেয়ার আছে,
এটাকে যেহেতু এটা বোল্ড করা, এটা বড় না করলে খারাপ দেখা যাবে, তো এটাকে একটু বড় করে নিলাম। তারপরে এখানে একটু দিয়ে দেন, ওটা ইলিউশনের মতো একটা হলো। হ্যাঁ, তো বেস্ট ভার্চুয়াল অডিও ড্রাইভার ফর উইন্ডোজ পিসি ইউজার। তো এটা হচ্ছে এখানে একটা হচ্ছে আমরা একটা সাউন্ড কার্ডের একটা আইকন দিতে পারি, সেটা আমাদের হচ্ছে গুগল থেকে সার্চ করতে হবে। সাউন্ড কার্ড, এই ধরনের একটা মিক্সারের হচ্ছে দিয়ে দিতে পারি, অথবা এটা দিতে পারি। এটা হচ্ছে তো একটা অরিজিনালি আগে যে সাউন্ড কার্ডগুলো থাকতো ওইগুলোর মতনই হবে। হচ্ছে এটা নিলাম, এটাকে সেভ করব। প্রথমে এটাকে সেভ করলাম, এখন হচ্ছে এটাকে আবার এটার মধ্যে হচ্ছে আপলোড করতে হবে। তাদের এখানে অ্যাড করতে গেলে ডিরেক্টলি তো অ্যাড করতে পারবেন না, আপলোড করতে গেলে হচ্ছে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপলোড করছি, এই যে সাউন্ড কার্ডের সিম্বলটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে যখন আমি দিব তখনই হচ্ছে আপলোড হয়ে যাবে। ড্রাগ করার সাথে সাথে আমার আগের কিছু ফাইল ছিল, এই যেটা নতুন করে আপলোড হইলো মাত্র। তো আমি এখন এটাকে এখানে দিব, আমি এটাকে অফ করে দিলাম, এইটাকে নিয়ে এখানে বসাবো। এখন এটাকে মার্চ করে হচ্ছে একটু ছোট করে দেব, ফিজিক্যালি এটা যেন মোটামুটি সুইটেবল হয় আর কি, যতটুকু ভালো দেখা যায়। তো যেহেতু হচ্ছে এটা ভার্চুয়াল অডিও ড্রাইভার, তারপর আমি ফিজিক্যাল একটা অডিও ড্রাইভারের একটা ছবি দিলাম, যেন জিনিসটা দেখতে হচ্ছে একটু ভালো দেখা যায়। তো যেন ওটা বুঝতে সহজ হয় আসলে জিনিসটা কী টাইপের জিনিস হবে। দেন আপনি চাইলে সাবস্ক্রাইব এটা থাকতে পারে, যেহেতু ইউটিউবের ইয়া, এইখান থেকে হচ্ছে আমরা এই ছবিটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে সার্চ করে দেখা যাক, এখানে তো বিভিন্ন ধরনের এলিমেন্ট পাওয়া যায়। সাউন্ডের এলিমেন্ট কি আছে একটু দেখি। এখানে প্রিমিয়াম অনেকগুলো আছে, হচ্ছে ওগুলাকে ব্যবহার করা যায় না, আমরা চাইলেও ব্যবহার করতে পারবো না ওগুলো। আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আপনার কেনা না থাকে, এটাকে ব্যবহার করা যায়। এখান থেকে হচ্ছে ওই আইকনটাকে ডিলিট করে দিলাম, এটাকে এইখানে বসাই দিতে পারি চাইলে। এটাকে বসাইতে পারি, অথবা আরও সিম্বল আছে যেগুলোকে ব্যবহার করতে পারি, অথবা কোনো একটা সাউন্ডের কোনো একটা ছবিও দিতে পারি। অডিও যেহেতু হচ্ছে এটা 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 অডিও মেনশন করে, মিন করে, যেহেতু এরকম একটা আইকন দেওয়া যায়। তো আমরা এটাকে একটা প্রাইমারিভাবে একটা সেভ করি, শেয়ারে যাব, তারপর হচ্ছে এখানে ডাউনলোডে চাপ দিব। ডাউনলোড হলে এখানে যে পিএনজি থাকে, ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে জেপিজি করব, করে হচ্ছে ডাউনলোডে চাপ দেবো। এই যে ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এটা এখন একটা জেপিজি ফাইল হিসেবে হলো। এই যে দেখেন, এটা হচ্ছে বেস্ট ভার্চুয়াল অডিও ড্রাইভার ফর উইন্ডোজ পিসি ইউজার। এই যে এখানে যেগুলা অ্যাড করলাম ওইরকম আইকনটা মোটামুটি একটা মানে প্রিমিয়াম না হলেও মোটামুটি একটা আকৃষ্ট করার মতো একটা কিছু বোঝা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে সিস্টেমটা মানে হচ্ছে করে। এইভাবে আপনি চাইলে আপনার
আপনার ইউজার যে ফাইল যেগুলো আছে ওইগুলো আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকলে যেগুলো আপলোড করাই থাকবে, আপনি এখান থেকে ফাইল অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। মোটামুটি সহজ, নতুনদের জন্য এটা খুবই ইজি একটা ওয়েবসাইট। আশা করি আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি আর একটু ভালো কাজে লাগাবেন এবং সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।